হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে মেনুতে হবে পটল চিংড়ির তরকারি আর মাংস। আজকে রবিবার, ওই জন্য আজকে মাংসের তরকারি হবে। ঠিক আছে, তা চলো তোমাদের রেসিপিগুলো দেখাই, কী কী রান্না করছি দেখে নাও। হ্যাঁ, তা পটল আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, পটল দিচ্ছি। এই যে পটল ভাজা করে নিই আগে। এই যে পটল ভাজা, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। ঠিক আছে, আকাশটা মেঘ মেঘ করেছে। তা ভাইকে সেই বাজারে পাঠিয়েছিলাম, আমি বাজারে যাইনি, ভাইকে বাজারে পাঠিয়েছি। ঠিক আছে, ভাই আগে চিংড়ি মাছ এনে দিয়েছে, পটল আর এনে দিয়েছে, মাংস এনে দিয়েছে। তা ঘরেতে পটল রাখা ছিল, ওটা ভাজা হোক। তোমার মাংসটা তোমাদের দেখিয়ে দিই। মাংস নিয়ে এসছে, এই যে মাংস, আর এই যে মাংসের আলু কেটে রেখে দিয়েছিলাম, ভাজা হবে মাংস। এই চিংড়ি মাছ পটল দিয়ে হবে, চিংড়ি মাছ। পটলটা ভাজা হোক, মাংসতে একটু হলুদ নুন মাখিয়ে নিই, আর এই আলুতে একটু নুন হলুদ মাখিয়ে নিই, ভাজা করবো আলুটা। ঠিক আছে, এই মাংসতে হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে এই চিংড়ি মাছটা দেবো, হলুদটা মাখিয়ে নিই, হলুদ দিয়েছি, নুনটা মাখিয়ে নিয়েছিলাম। আমরা এই চিংড়ি মাছের স্যুপটা খাই, ভালো লাগে খেতে। এই যে চিংড়ি মাছের সুর ফেলি না আমি, দিই, কিন্তু খেতে হেভি লাগে। একটুখানি হালকা করে নুন দিই, আর একটু হলুদ দেবো, মানে ভাজা ভাজা করবো একটু। এই যে একটু নুন দিয়েছি হালকা করে। দেখো আমার মেয়ে পেঁয়াজ ঘষে দেবে বলছে, বলে মা দিয়ে কি দাও, পেঁয়াজটা ঘষে দিয়ে। আমি দিয়ে দাও পেঁয়াজটা ঘষে। এই যে আমার মেয়ে পেঁয়াজ ঘষে দিয়ে হলুদ দিই পটল ভাজাটা। পটলটাকে বললো, তবে পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো পটল ভাজাটা। দেখো বেশ লাল লাল হয়েছে দেখতে। চলো তবে পটলগুলো তুলে নেওয়া যায়, ভালো হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। চলো তবে এই তেলে আলুগুলো দিয়ে দিই, নেওয়া যায় আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার দেবো চিংড়ি মাছটা ভাজবো। চলো তোমাদের তো দেখালাম চিংড়ি মাছটা কড়াই ছাড়া হলো। এবার এতে দেবো একটু তেজপাতা, তারপরে পেঁয়াজ বাটা, এটা একটু টমেটো বাটা দিই, মায়ের কাছে জিরে গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো, বেশি ঝাল দেবো না, হালকা ঝাল দেবো, এই যে ঝাল। তারপরে একটু জল দেবো, ঝালটা না হলে পুড়ে যাবে, হালকা করে জল দিলাম। তোমরা কমেন্ট করবে, দেখবে পটল চিংড়িটা আমার কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে। ঠিক আছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখো সমচির গায়ে তেল লেগে রয়েছে, দেখছো? এবার জলটা দিয়ে দিই, আর একটু জল দেবো, নাহলে সেদ্ধ হবে না আলু। ঠিক আছে, তরকারিটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে আমার পটল চিংড়ি কিরকম রেসিপিটা হয়েছে। আর কি সুন্দর দেখো, কালারটা হেভি হয়েছে, তোমরা কমেন্টে বলবে। ঠিক আছে, কেমন হয়েছে। চলো তবে হয়ে গেছে আমার পটল চিংড়ির তরকারিটা, লাভিয়ে নিই। পটল চিংড়িটা লাগানো হয়ে গেছে,
দেখে নাও, তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দিলাম কেমন হয়ে গেল। চলো তবে এখন চিকেন রান্না করা যাক। এই যে কড়াই তেল দিলাম, এটা সকালবেলা লুচি ভেজেছিলাম। এবার আলুগুলো দেবো, আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হবে। মাংসটা দিয়ে দিই, সব একসাথে ভাজা হবে। তারপরে এটা মশলা দেবো। করা আছে, এটা ধরনের জিরে মিক্স করা আছে। চলো তবে এই হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা লাল হওয়ার জন্য। রেসিপিটা দেখালাম, এবার কেমন হয় কমেন্টে জানাবে। চলো হয়ে গেছে, সবজিটা একটু লাগানো যায়। মাংসের তরকারি হয়ে গেছে, ঠিক আছে, দেখে নাও কিরম হলো রেসিপিটা।